বলবে পাগল, কথা কয় না। ঝগড়া করতে কয়জন লাগে? তিনি তো হেরে চলে গেছে মামু বাড়ি দিল্লি, কার সাথে ঝগড়া করবা? কথা কয় না কেন? ঝগড়া নাই, মামু বাড়ি দিল্লি চলে গেছে। তবে যদি আপা মনে করে চট করে আবার ঢুকে পড়ে এই দেশটাকে দখল করবে, আবার ঝগড়া শুরু হয়ে যাবে, আবার আন্দোলন শুরু হয়ে যাবে, দেশের মাটিতে দাঁড়িয়ে থাকতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على رجل وعلى آل سيدنا. তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব
ভুলবো তোমায় বলো কি করে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো শরণে আমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো শরণে আমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবলায় হারিয়ে যাবে হাই। যতবার তোমাকে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত চিনেছি। নিজেকে চিনেছি হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এই সুন্দর আয়োজন ধুলগ্রাম দক্ষিণ পূর্ব পাড়াবাসীর উদ্যোগে আব্দুল সালাম মডেল মাদ্রাসা ময়দান, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই অনেক বেশি প্রশংসা কুড়িয়েছে। আশা করছি এলাকার সেরা বিদ্যাপীঠে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ছাত্র শিক্ষক প্রত্যেকের যোগ্যতা বাড়িয়ে দেন। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন পূর্বপাড়া জামে মসজিদের দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোশারেফ আকুন্দি। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়্যিবা দান করুন। সভাপতি সাহেব বেশি দিন বাঁচলে ক্ষতি আছে নাকি ভাই? একটু জোরে কর না আমেন। আমার আগে চমৎকার বয়ান শুনিয়ে ধন্য করেছেন এই অঞ্চলের বিপ্লবী কণ্ঠস্বর, সারা দেশেই কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা, আমার অত্যন্ত সম্মানের শ্রদ্ধার প্রিয় ভাই হাফেজ মাওলানা গাজী আল আমিন সাহেব। আল্লাহ তাআলা তার ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। হকের এই কথা সারা দেশ যেন আল্লাহ তাআলা বলার মতো যোগ্যতা তাকে বাড়িয়ে দেন। আরও কথা বলেছেন হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, অত্যন্ত ভদ্র। আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইটিকেও দিনের খাদেম হিসাবে কবুল করুন। প্রধান অতিথির বক্তব্য রেখেছেন সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আবুল কাশেম সাহেব। এখন তো সব চেয়ারম্যানরা পালাইতে আছে, কি কন আপনারা? বাড়িতে নাই, সব পালাইছে, কিন্তু আপনাদের চেয়ারম্যান যে বাড়িতে আছে তার মানে মানুষটা ভালো, কথা কয় না?
ভোট কেটে তো পাশ করেনি, জনগণের ভোটেই তো পাশ করেছে, এই জন্য পালানো লাগে নাই। আর যারাই ভোট কেটে পাশ করেছে, জনগণের খাবারকে নিজের খাবার বানিয়েছে, প্রত্যেককেই এলাকা ছাড়া লেগেছে, দেশ ছাড়া লেগেছে। আশা করা যায় ফিরেও আর আসতে পারবে না, কারণ আমার তারেক চাচা কয় যে বেশি খায় সে দেশ ছেড়ে পালায়। কি করেন আপনারা? প্রিয় ভাইরা, আসুন আমরা আজকে কিছু কথা কোরআন থেকে শুনবো। যদি আপনারা মোটামুটি ঘন্টা দেড়েক সময় দেন, দেয়া যাবে ইনশাল্লাহ। 1.5 ঘন্টা মতো কথা বলবো। আমাকে চিনেন না, এর আগে দেখেননি, কে কে আছেন হাত তুলেন তো দেখি। ওটা দেখেছেন যারা, তাদের কথা কই না, যারা দেখেননি হাত নামান। গতকাল ময়মনসিংহ ছিলাম, আমি একটু ক্লান্ত, কিন্তু ক্লান্ত হলেও তো কিছু করার নাই, হক আদায় করে তো ওয়াজ করাই লাগবে। কি বলেন আপনারা? তো কিছুক্ষণ আছেন আমার সাথে ইনশাআল্লাহ। আজকে কথা বলবো কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরার নাম সূরাতুত তাহা। কি নাম? এই পাশের ভাইরা বলেন কি নাম? সূরাতুত তাহা। যেই সূরা আল্লাহ তাআলা প্রিয় রাসূলকে কাফেরদের অত্যাচার থেকে নিষ্কৃতির জন্যে, ধৈর্য ধারণ করার জন্যে আল্লাহ তাআলা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। গত 17 বছর আমরা তো আপনাদেরকে সান্ত্বনা দিয়েছি আর বলেছি আজ হোক কাল হোক জালিম বিদায় নিবে। অনেকে বলেছে হুজুররা বলার জন্য বলে, কাজ হয় না। কথা কন না কে? কিন্তু আল্লাহ যেটা চান, আল্লাহর পরিকল্পনা মানুষের চিন্তার বাইরে। আপনি আমি তো চেয়েছিলাম শুধু পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ বলছেন আমার পরিকল্পনা শুধু পদত্যাগ না, আমার পরিকল্পনা দেশ ত্যাগ। ঠিক না বে ঠিক? আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পরিবেশে বসবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দান করেছেন, সেই সান্ত্বনার উপরে রাসূল ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ মক্কা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তার মানে যে যত দিনের রাস্তায় ধৈর্য ধারণ করবে তার পুরস্কার তত মিষ্টি হবে। এই ইকোটা টোটাল অফ করো, ইকো একেবারেই থাকবে না, রিভার্ব থাকতে পারবে। কথা বোঝা যায় এবার? হ্যাঁ মাশাআল্লাহ। ইকো হলে কথা বাড়ি মারে, চিল্লাইলে ওই কানে ঠিক যায় না বলে ঠিকটা জোরে আসতেছে না আর কি। তাইলে বলেন, কষ্ট যার বেশি ফলাফল তার তত বেশি মিষ্টি। কথা বলে না প্রিয় ভাইয়েরা? কারণ আল্লাহ বলেছেন ফাইন্না মাগাল উসরি ইউসরা। আলহামদুলিল্লাহ। আসুন আমরা আয়াতের অর্থটা জানি, তারপরে আলোচনার মধ্যে ঢুকে যাব। আল্লাহ বলছেন মানা গারাদা আন যিকরি, আর যে বা যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাআলা তার জীবনকে সংকোচিত করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আগমা, আর হাসরের দিন আমি তাকে অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আগমা, যেই লোকটাকে অন্ধ করা হবে বা যাদেরকে অন্ধ করা হবে তারা ডাক দিয়ে বলবে, হে আমার রব, আপনি আমাকে হাসরের দিন কেন অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, কিন্তু দুনিয়াতে আমি দেখতে পেতাম, দুনিয়াতে আমার চোখ ছিল, আজকে হাসরের দিন কেন আমাকে অন্ধ করে তুললেন? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। দুনিয়াতে তোমাদের কাছে আমার কোরআন যাওয়ার পরেও, আয়াত যাওয়ার পরেও তোমরা যেমন এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজকের দিনে আমি তোমার থেকেও মুখ ফিরায়ে নেব। কথাকার? এই পিছনের ভাইটাকে জীবিত আছেন, জেতা আছেন না মরে গেছেন? বলেন কথাকার? কথাকার? আলহামদুলিল্লাহ। আলোচনায় ঢোকা যাক। আল্লাহ কি বলছেন শুরুতে, ব্যাখ্যায় ঢুকি। আমার আল্লাহ বলছেন মানা গারাদা আন যিকরি, শুরুতে আল্লাহ মান শব্দ দিয়েছেন, মান। যদিও মান আরবি ব্যাকরণ অনুযায়ী এক বচন অর্থ দেয়, কিন্তু যেটা রব্বে কারীম আল্লাহ সামষ্টিকভাবে একটা অবস্থানকে বোঝায়, তখন মান শুধু একক অর্থ দেয় না, মান বহু বচনেরও অর্থ দেয়। আমার আল্লাহ বলছেন যে বাজারা আমার জিকির থেকে নিজেকে ফিরায় নেবে। বলেন কার জিকির? আরো জোরে বলেন কার জিকির?
জিকির মানে হলো সকাল সন্ধ্যা আমরা নির্দিষ্ট কিছু শব্দ যেটা বলি, এখানে শুধুমাত্র এই জিকিরকে বোঝানো হয় নাই, বরং আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জিকিরের যে অর্থ দিয়েছেন, যদি এটা হিসাব করা হয় প্রায় 47টা অর্থ আসে। কয়টা? এর মধ্যে মৌলিক অর্থ হলো 5টা। জোরে বলেন কয়টা? এই 5টা অর্থ থেকে যারা নিজের মুখ ফিরায় নেয়, তাহলে সেগুলো কি কি একটু অর্থ জানবো, তারপরে পরিণতিটা জানবো। ওমান আগারাদা আন যিকরি, যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নাই, মুফাসসিরিনে কেরাম বলছেন এই জিকিরের প্রথম নম্বর অর্থ হচ্ছে যারা সালাত থেকে মুখ ফিরায় নাই। কি থেকে বলেন? জিকিরের একটা অর্থ হলো সালাত। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। এখানে আমার আল্লাহ বলছেন জুমার দিন যেদিন হয় তোমরা দৌড়ে যাও জিকিরের দিকে। মসজিদে যে মানুষ কি করে? কথা বলে না, কি করে? সালাত আদায় করে। অন্যদিন জোহরে 4 রাকাত পড়া হয়, জুমার দিন কয় রাকাত পড়া হয়? জুমার দিন কয় রাকাত পড়া হয়? ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও আমার জিকিরের দিকে, তার মানে দৌড়াও আমার সালাতের দিকে। তার মানে যে সালাত পড়ে না সে আল্লাহর জিকির করে? আল্লাহর জিকির করে? এই কয়েকদিন আগে এক ভণ্ডকে ধরা হলো, বলা হলো নামাজ পড়েন না কেন? কয় আল্লাহ নামাজ আমরা জিকির করি, আমাদের কলব জারি, আমাদের নামাজ লাগে না। ওদের কি জারি? কলব জারি বলে কি লাগে না? সালাত লাগে না। আল্লাহর কসম, এখানে যারা বসে আছেন, সালাত না পড়লে হাসরে কি হবে, সালাত না পড়লে কিয়ামতে কি হবে, সেটা তো পরে রাজ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা বলছেন যদি কোনো স্ত্রী সালাত না পড়ে স্বামীর সাথে তার সংসার হারাম, যদি কোনো স্বামী সালাত না পড়ে স্ত্রীর সাথে তার সংসার হারাম। এবার আর ঠিক কয় না? কথা ঠিক? ছেলে মেয়ে দেখতে গেলে তো মেয়ের বাপের কি আছে খালি খোঁজ নেন, ঘের কয়টা, ভেড়ি কয়টা, কথা কয় না, খোঁজ নেন না? বাপ মেয়ের বাপের কি আছে সব খবর নেন, মেয়ে নামাজ পড়ে কিনা খালি সেই খবর নেয় না। অথচ ইমাম আবু হানিফা বলছে একটা বিয়ের জন্য সম্পর্ক করতে গেলে সর্বপ্রথম দেখতে হবে ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের জন্য মেয়ে দেখতে গেলে দেখতে হবে মেয়ে নামাজ পড়ে কিনা। এই শর্ত পূরণ না হলে ওই ছেলে মেয়ের মধ্যে বিয়ের সম্পর্ক করা জায়েজ নাই। ঠিক? যে আরে ঠিক বলতেছে, খালি রাজনীতির কথাই ঠিক আসে জোরে, অন্য কোনো কথাই ঠিক আসে না। আমি আবার রাজনীতি করা ওয়াজে কমায় দিছি ভাই, কারণ দুইজন মিলে ঝগড়া করলে, ধরেন আমার এই ভাই আব্দুল হাই সিদ্দিকী, ঝিনাইদহ বাড়ি, একজন বড় বক্তা মানুষ, আজকে আপনাদের মাহফিল আমার সাথে এসেছেন। দুইজন মিলে ঝগড়া করা শুরু করলাম, উনি একটু গলা জোর করে, আমি আর একটু করি, আমি যে আর একটু করি উনি আর একটু করেন, দুইজন মিলে ঝগড়া করি। এখন উনি যদি ঝগড়ায় হেরে চলে যায়, আমি যদি একলা চিল্লাই, লোক বলবে পাগল। কথা কয় না? ঝগড়া করতে কয়জন লাগে? তিনি তো হেরে চলে গেছে মামু বাড়ি দিল্লি, কার সাথে ঝগড়া করবা? কথা কয় না কেন? ঝগড়া নাই, মামু বাড়ি দিল্লি চলে গেছে। তবে যদি আপা মনে করে চট করে আবার ঢুকে পড়ে এই দেশটাকে দখল করবে, আবার ঝগড়া শুরু হয়ে যাবে, আবার আন্দোলন শুরু হয়ে যাবে, দেশের মাটিতে দাঁড়িয়ে থাকতে পারবে না। ট্রাম্প পাশ করার পরে আপা বলতেছে আবার ঢুকবে। ট্রাম্প চিনেন তো আপনারা? ঢুকবে, ইনশাল্লাহ ঢুকবে। তবে অন্তত 1000 বার ফাঁসি দিলে আপার দোষ ত্রুটি মুক্ত হবে। প্রথম নাম্বার হলো যারা সালাত থেকে মুখ ফিরায় নাই। বলেন কি থেকে? মারা গেলে যদি কেউ সালাত না পড়ে মারা যায়, তাকে কোথায় যাওয়া লাগবে? ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বান্দা শুনো শুনো শুনো, মানুষ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে। তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কেন তোমরা আজকে জাহান্নামে আসলা? সেই দিন তারা 4টা কারণ বলবে। তার মধ্যে প্রথম কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তার প্রথম নম্বর কারণ আমরা দুনিয়াতে নামাজি ছিলাম
না নামাজ পড়তাম না জাহান্নামে যাওয়া লেগেছে। এটা তো মরার পরের, এই জন্যে মানুষ মানে না। ইমামে আজম আবু হানিফা বলছেন, যদি কোনো আল্লাহর বান্দা নামাজ না পড়ে মিনিমাম তাকে 6 মাসের জেল দেওয়া উচিত। কয় মাস জেল দিবে কে? হেতারাই তো নামাজ পড়ে না, বিড়ি টানে। কথা বল না কেন? যদি কেউ সালাত না পড়ে 6 মাসের জেল দাও। এই 6 মাসের মধ্যে বুঝাও সালাত পড়া উচিত। যদি তারপরেও সালাত শুরু না করে, ওরা জীবনে জেলখানা থেকে বাইর করো না। যতদিন নামাজি না হও। কেন নামাজি হওয়া লাগবে? কারণ সমাজ যদি নামাজের সমাজ হয়, তাইলে সমাজে দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না। সমাজ যদি কিসের সমাজ হয়? নামাজের সমাজ হয়। কেন দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না? ওরে নামাজের সমাজে যিনি ইমাম হবেন, গ্রামের মোড়ল গ্রামের স্থানীয় মসজিদের ইমাম, গ্রামের মেম্বার গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমাম, এলাকার চেয়ারম্যান ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদের ইমাম। কথা কয় না? কথা ঠিক। ইমাম। এখন ইমাম, চেয়ারম্যান, ইমাম, মেম্বার, যে একবার ইমাম হবে সে গম চুরি করলে তার ইমামতি থাকবে? কথা কয় না? থাকবে। এই জন্য ইসলাম বলে নেতা যারা ইমাম হবে তারা লাভ কয়টা? প্রথম নম্বর লাভ হচ্ছে ইমাম যদি নেতা হয় ও অন্তত ইমামতি বাঁচানোর জন্য হলেও চুরি করবে না। কারণ মানুষ দুর্নীতিবাজকে ভোট দিতে পারে, কিন্তু খারাপ চরিত্রের লোককে মরি গেলেও ইমাম বানাবে না। কথা বলছেন না কেন? 1 নম্বর লাভ কি? নেতা চুরি করতে পারবে। আমাদের দেশে তো চুরি টুরি হয় না, সব আল্লাহর ওলি। কথা কয় না? খালি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা আপা ঝেড়িয়ে দিচ্ছে, তাও বলে আমার কিছু লাগবে না, খালি জনগণ। খালি কি? জনগণ। তাই এক অ্যাসাইনমেন্টে 59,000 কোটি টাকা হওয়া। ইমাম যদি নেতা হয়, নেতা যদি ইমাম হয়, সমাজে দুর্নীতি থাকবে না। কারণ মানুষ দুর্নীতিবাজ নেতা মানলেও দুর্নীতিবাজ ইমামকে কখনো মেনে নেয় না। 2 নম্বর, নেতা যদি ইমাম হয়, ওই মসজিদে ওই নেতার উপরে কথা বলার মতো কোনো সভাপতি হবে না। কথা বলছেন না কেন? আমাদের সমাজে ইমামের চাইতে সভাপতির পাওয়ার বেশি। ইমামের মাঝে মধ্যে সভাপতি বাজার করায় নাই। কথা বলছেন না কেন? সভাপতির কথা শোনা লাগে, নাই চাকরি থাকে না, আরো তো বিশাল ব্যাপার ভাই। আমাদের সমাজে মসজিদগুলোর দায়িত্ব পালন করে অধিকাংশ তারা দুর্নীতিবাজ, খারাপ লোক যারা। কেন মসজিদ কমিটির দায়িত্ব তাদের দিয়েছে? কারণ তাদের মামু আছে। মামু কি আছে? টাকা। টাকা। এ সমাজে টাকা আছে যার, চেয়ার আছে তার। টাকা নাই যার, ফেরেশতা হইলেও দাম নেই তার। কথা কয় না? টাকা যখন কথা বলে সত্য তখন চুপ করে রয়। টাকা ছাড়া এই দুনিয়ায় নাই রে কোনো নাই উপায়। ও টাকা যখন কথা বলে সত্য তখন চুপ করে রয়। ঠিক না? ঠিক। তাইলে ইমাম যদি নেতা হয়, নেতা যদি ইমাম হয়, তাইলে গ্রামের নেতাও যিনি, ইমামও তিনি, উনার উপরে কথা বলার মতো কেউ নাই। তার মানে একটা সুন্দর সমাজ গড়তে আর কোনো সমস্যা নাই। কথা ঠিক? ঠিক। শুনেন, সালাত না পড়লে জাহান্নামে যাওয়া লাগে। যদি কখনো ইসলাম ক্ষমতায় আসে, যারা সালাত পড়বে না তাদের জেল দেবে। যারা যারা নামাজ পড়ে বলতেছে আল্লাহ জীবনেও যেন না আসে। কি কন আপনারা? আপনারা ইন্টারভিউ দেখেছেন না? চলচ্চিত্রের একজন নায়িকা, তাকে প্রশ্ন করা হলো যদি হুজুররা ক্ষমতায় আসে তুমি কি করবা? সে বলছে আমি ধর্মীয় ছবি বানাবো, ধর্মীয় সিনেমা বানাবে। মানে ওরাও বুঝে ফেলে যে হুজুরদের লাইন এবার ভালো। কথা বলছেন না কেন? 54 বছরের মধ্যে সবচাইতে সোনালী সময় যাচ্ছে এখন আলেমদের। যদি এটা ঐক্যবদ্ধ হতে পারে আলেমদের নেতৃত্বে, যদি ছোটখাটো মতবাদ ভুলে সব আলেমরা একটা ময়দানে উঠতে পারে, ওই বাম রাজ্যের দাঁড়ানোর জায়গা থাকবে না। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এটাই বাস্তবতা। কিন্তু এক হতে হবে। এক হবে কিনা? কোনো হুজুর তো কারোর ছোট না ভাই। চলে